মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ক্রমেই তীব্রতর হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে ইরানে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। দেশটির সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে দুই পক্ষ, যা টানা ৫ সপ্তাহের বেশি সময় ধরে অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযানের কোড নেম দেয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। সেন্টকম জানিয়েছে, অভিযানের আওতায় ইরানের ১৫৫টিরও বেশি নৌযান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। মার্কিন বাহিনীর দাবি, আঘাত হানা হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা, পাশাপাশি নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিনেও। অন্যদিকে যুদ্ধের মানবিক ক্ষয়ক্ষতিও উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানিয়েছে, এই সংঘাত শুরুর পর থেকে ইরানের ৩,৫০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১,৬৬৫ জন বেসামরিক নাগরিক। ক্রমবর্ধমান হামলা, পাল্টা প্রতিক্রিয়া এবং বাড়তে থাকা প্রাণহানিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে। এই সংঘাত শেষ পর্যন্ত কতটা বিস্তৃত হবে, এখন সেটি সবচেয়ে বড় প্রশ্ন। নুসরাত আহমেদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।